30 বছর আগে আমরা খেয়েছি গোবরের সার, এখনকার মানুষের গাড়ে ঢুকেছে ইউরিয়া সার, পটাশিয়াম সার। বর্তমান বাজারে মালদার মানুষ যদি একটা খাঁটি সরষের তেল খুঁজে পায় না। আছে সেই সরষের তেল? 2-4 ফোঁটাই মাথায় লাগালে চোখ মুখ জ্বালা করতো। স্নান করার ভয় আমরা পালিয়ে বেড়াতাম যে বাবা স্নান করতে গেলে বাবা তেল মাখাবে, চানিতে দিবে, কানে দিবে, নাকে ঢুকাবে, কাঞ্চি তাও মারবে, নাভিতে দিবে। আছে সেই তেলের চুদির বেটা? তোদের কপালে মুইতে দিয়েছে বুড়মানি, তোদের ঠান্ডা ঠান্ডা কুল কুল নবরত্ন তেল গাঁড়ে ভরলে আর চোখ মুখ করতে হলো বুড়মানি বেটা। আছে সেই তেল বে? মুদিখানার দোকানে অরিজিনাল গোলমরিচ পাওয়া যায় না রে বুড়মানি। গোলমরিচের সঙ্গে পাকা পেঁপের বিচি মিলানো আছে, জিরার সঙ্গে জঙ্গলি জিরা ঢুকানো আছে, হলুদের মধ্যে ইট কাঠের গুঁড়া রং মিলানো আছে। কিছুদিন আগে টিভিতে পেপারে দিয়েছিল যে ফারাক্কার মধ্যে একটা ফ্যাক্টরি ধরা পড়লো, মশলা ফ্যাক্টরি। শুনেছেন কি? তোরা লাউরা শুনবি, টিভিতে খবর শুনলে তো শুনবে। যা বুড়মা নিজের যে বাপের টাকা দিয়ে টিভি কিনেছে, একটা কোনো বেস্টার বাটা সন্ধ্যার পর মালদা দিন দুনিয়ার খবর শোনার জন্য যেমনই টিভি রিমোটে হাত দিচ্ছে, ও বলছে সিরিয়াল দেখবো, ওদিকে যাও, ঘুরে আসো, বুড়মানিদের মুখে মুখে দিয়ে। রাগ করছেন নাকি? তাহলে দাঁতের রোগের জন্য জল ধরা, মারি ফুলা, রক্ত পড়া, পুঁজ পড়া, পাইরিয়া, মুখের পচা দুর্গন্ধ, কি করলে ভালো করা যায়? কোন গাছটা? যদি আপনারা অনুমতি দেন তাহলে গাছটা বলে দেব। আপনাদের পরিবারে এই ঠান্ডার সিজন, দাঁত কনকন করছে, শিরশির করছে, দাঁতে ঠান্ডা জল ধরছে, ব্রাশ করতে গেলে দাঁত দিয়ে রক্ত বা পুঁজ বেরোচ্ছে, মুখ দিয়ে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, আগামীকাল থেকে গাছটা ব্যবহার করে আপনার পরিবারের দাঁতের রোগ থেকে যদি মুক্তি পেয়ে যান, আমাকে 2 টাকা দেন আর বা না দেন, আজকে বেঁচে আছি, কালকে যদি মারা যায়, আমার দ্বারাই যদি কোনো মানুষ উপকার হয়, দাঁতের রোগ থেকে যদি মুক্তি পেয়ে যায়, কোনোদিন না কোনোদিন আমার ছেলে মেয়েকে হাত তুলে দু আশীর্বাদ তো করবে কি না? খারাপ বললাম?